ছোট্ট একটি গ্রাম কমলাপুর। সেখানেই থাকে একটি দুঃখী পরিবার, একটা মা আর দুটা ছেলে। একদিন তার বড় ছেলে বলল, মা, আজও এই ভাত তরকারি, প্রতিদিন একই খাবার। তোমার এই গরিবি আর সহ্য হচ্ছে না আমার। তুমি একটা ভালো কিছু আনতে পারো না? আমি কি মানুষ নই? রোজ রোজ একই পোড়া ভাতের গন্ধ আমার আর সহ্য হয় না। বাবা মহেশ, যা আছে তাই দিচ্ছি। আমি বুড়ি মানুষ, যতটুকু পারি করছি। তোর ভাই নিত্য মাঠে কাজ করে যা পায় তাই দিয়েই সংসার চলে। ভাগ্যে যা আছে তাই তো আমাদের একমাত্র সম্বল রে বাবা। নিত্য ওই বোকাটার কথা বলো না তো। সারাদিন মাঠে ঘাটে যা পায় কি 2 পয়সা কাদা মেখে রোদ বৃষ্টিতে ভিজে যা পায় তাতে কি পেট ভরে? ওর দেখা দেখি আমাকেও গরিব থাকতে হবে নাকি? আমি কি সারা জীবন মাটির চাটায় ঘুমানোর জন্য জন্মেছি? নিত্য বোকা না বাবা, সরল মাটির মানুষ। তোর বাবার মতো সৎ। তুইও তো কাজ করতে পারিস, কেন মিছিমিছি এই অশান্তি করছিস? আমি এই গরিবি আর সহ্য করতে পারবো না মা। আমাকে বড় লোক হতে হবে, যে করেই হোক। মানুষ যখন আমার দিকে করুণার চোখে তাকায় তখন মনে হয় জীবনটা বিষাক্ত হয়ে গেছে। এই দারিদ্র্যের অভিশাপ থেকে আমার মুক্তি চাই। বড়লোক হতে চাও, সে তো ভালো কথা, কিন্তু সৎ পথে হও বাবা। অসৎ পথের টাকায় সুখ হয় না। যে টাকা মানুষের চোখের জল আর অভিশাপ দিয়ে আসে তা গলার হাড়ের মতো আটকে থাকে। টাকা তো ফুরিয়ে যাবে একদিন, কিন্তু আত্মসম্মান থাকবে না। তুমি ওসব বুঝবে না মা, তোমার কেবল নীতিবাক্য। গ্রামের মোড়ল রতন সিং আমাকে ডেকেছে। ওর সাথে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়, সম্মান আর অর্থ সবই হাতের মুঠোয় আসবে। রতন সিং? ওর সাথে যেও না বাবা। লোকে বলে ও ভালো কাজ করে না, অনেক খারাপ কাজের সাথে নাকি ও যুক্ত আছে। ওর হাত ধরে যারাই চলে যায় তাদের আর কেউ ফিরে আসে না। লোকে তো অনেক কিছুই বলে, তুমি শুধু ঘরের কোণে বয়ে বসে থাকো। আমি জানি আমার ভাগ্য কিভাবে তৈরি করব। আমি যাবই, আমার রাস্তা কেউ আটকাতে পারবে না। নিত্য ভাই, শুনলে তোমার দাদা মহেশ নাকি রতন সিং এর সাথে কাজ করছে? এখন টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়ায়। শুনলাম গ্রামের মোড়ল এখন নাকি মহেশের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ রামু, শুনেছি, কিন্তু কি কাজ করে বুঝতে পারছি না। দাদা আমাকে কিছুই বলে না আজকাল, বাড়িতেও আসে না ঠিক মতো। মা তো কেঁদে কেঁদে দিন কাটায়। কি আর করব, দাদা আমাদের কথা একবারেই ভাবে না, মায়ের কথা তো একদমই ভাবে না। নিত্য ভাই, তুমি তো খুব ভালো মানুষ। তোমাকে বলি, রতন সিং ভালো লোক না। লোকে বলে ও চোরেদের দলের সাথে যুক্ত। পাশের গ্রামে যে ডাকাতি হয়েছিল তার পেছনে ওর হাত ছিল। পুলিশ সন্দেহ করছে, কিন্তু প্রমাণ পাচ্ছে না। তোমার দাদা অন্ধকারে পা বাড়াচ্ছে না তো? ওকে সাবধান হতে বলো। কি বলছো রামু, সত্যি? কিন্তু দাদাকে কিভাবে বোঝাবো বলো? সে তো আর আমার কথা শুনে না, বলে আমি নাকি বোকা, কিচ্ছু বুঝি না। সে চায় খুব তাড়াতাড়ি সাফল্য পেতে। আমার কথা শুনলে সে আরো চটে যাবে। তোমাকে লোকে বোকা বলে ঠিকই, কিন্তু আমি জানি তুমি বোকা না, তুমি সৎ মানুষ। বোকামি লোকে তোমাকে বোকা বলে, কিন্তু যেদিন মহেশ দাদা বিপদে পড়বে সেদিন বুঝবে যে কি ভুল করেছে। যাই হোক রামু, আমার মা একা আছে, দাদা তো আসে না। আমাকেই দেখ, মায়ের জন্য কিছু তরকারি কিনে নিয়ে যাব ভাবছি। মায়ের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে। আমি চাই না কোনো দুঃসংবাদ শুনে মা আরো অসুস্থ হয়ে যাক। নিত্য ভাই, তোমার মায়ের মতো মানুষ কমই আছে। সব সন্তান তোমার মতো হলে মায়েরা আর কখনো চোখের জল ফেলতো না। উপরওয়ালা যেন তোমার মতো মানুষ সবার ঘরে ঘরে দেয়। এখন তাহলে আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। মা আমার জন্য অপেক্ষা করছে। সূর্যও ডুবতে চললো। মহেশ, তুই ভালো কাজ করেছিস। গতকাল রাতের কাজ সফল হয়েছে। এই নে তোর ভাগের টাকা। এই টাকা দিয়ে তুই এক নিমেষে ভাগ্য বদল করে ফেলতে পারবি। এত টাকা? মোড়ল সাহেব, এক রাতে এত টাকা? সারা জীবন মাঠে খাটলেও তো এত টাকা পেতাম না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই টাকা কি সত্যি আমার?
এটাই তো বলি, তোর ভাই নিত্যের মতো বোকা হলে সারা জীবন গরিব থাকতিস। কিন্তু তুই চালাক, তাই তুই আমার সাথে আছিস। চালাক মানুষের জন্যই এই পৃথিবী। যারা বোকা তারা কেবলই পরিশ্রম করে যায়। আর তুই তোর রাজা হওয়ার স্বপ্ন দেখছিস। আমার মাকে কিছু টাকা দিতে চাই। মায়ের গরিবী আর দেখতে পারি না। মায়ের এই ছেঁড়া শাড়িটা দেখে আমার খুব লজ্জা হয়, তাই তাকে সব সুখ দিতে চাই। ও, মাকে টাকা দিবি? বুড়ি কি করবে এত টাকা নিয়ে? তাছাড়া ও যদি জিজ্ঞেস করে কোত্থেকে পেলি, কি বলবি? তোর মা কি তোকে চোর বলবে না তখন? তুই কি সহ্য করতে পারবি? তা ঠিক, মা তো জানে না আমি কি কাজ করি। আমি তাকে বলতেও চাই না, কিন্তু যদি মায়ের কষ্টটা কোনো মতে দূর করতে পারতাম, তাহলে আমার মধ্যে যে যন্ত্রণা আছে সেটা অন্তত কিছুটা লাঘব হতো। জানতেই দিবি না, বুড়ি মানুষ ভয় পাবে। তাই আলাদা থাক, নিজের বাড়ি কর। আমার পাশেই তো জমি আছে, সেখানে বড় করে ঘর তুল। তুই এখন অভিজাত্যের সাথে থাকবি। মায়ের অভাব নিয়ে তুই কান্নাকাটি কেন করছিস? কিন্তু মাকে ছেড়ে একা থাকবো না, মানে নিত্য তো তাকে দেখবে না। মাকে তোর বোকা ভাই দেখবে। তুই নিজের ভবিষ্যৎ দেখ মহেশ। বড় হতে গেলে পিছুটান ঝেড়ে ফেলতে হয়। মায়ের ভালোবাসা আর বড় লোক হওয়ার বাসনা দুটো একসাথেই চলে না। ঠিক আছে মুরল মশাই, আপনি যা বলবেন। আপনার কথা মতোই আমি নতুন জীবনে পা বাড়ালাম। হ্যাঁ মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি তো বললাম আমি ওষুধের ব্যবস্থা করছি। তোর দাদা চলে গেল বাবা, বলল এই গরিবের ঘরে সে থাকতে পারবে না। সে রতন সিংয়ের বাড়ির পাশে বড় বাড়ি বানাচ্ছে। আমাকে ফেলে চলে গেল। সে আর ফিরে আসবে না বাবা। সে আমাকে মন থেকে মুছে ফেলেছে। দাদা এ কি করলো? মাকে ছেড়ে চলে গেল? এটা কিভাবে সম্ভব? আমি তো জীবনেও ভাবিনি দাদা এতটা নিষ্ঠুর হতে পারে। মাকে ফেলে সে কোথায় যায়? টাকা রে বাবা, টাকা। টাকা মানুষকে পাল্টে দেয়। তোর দাদা এতই বদলে গেছে যে সে তার জন্মদাত্রী মাকেই আজকে আর চিনতে পারছে না। এখন শুধু সে টাকাকেই চেনে। টাকাই বেশি দামি হয়ে গেল। আমার মমতা, ভালোবাসা সব হারিয়ে গেল। মা তুমি কেঁদো না, আমি আছি তো তোমার পাশে। আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি জীবনেও ভাবতে পারি না। তোমার সেবা করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্রত। তোমার চোখের জল আমি মুছে দেব মা। তুই আছিস বলেই বাবা আমি বেঁচে আছি। কিন্তু লোকে তো তোকে বোকা বলে। সেই কথা আমার মনে বড় লাগে বাবা। সবাই বলে তুই কেবল মাঠের কাজ করে মরিস। কিন্তু তোর দাদার দাপট দেখে আমার বুকটা ফেটে যায়। যখন লোকে তুলনা করে তোর সাথে, যখন বলে নিত্য বোকা আর ওর দাদা চালাক, তখন আমার খুবই কষ্ট হয়। কিন্তু আমি জানি বাবা তুই বড্ড সৎ। বোকা হলে হয়েছি মা, অন্তত সৎ তো আছি। দাদার মতো টাকার লোভে পড়িনি। আমার হাতির এই মাটির গ্রানে আমি শান্তি পাই। দাদার ওই জাঁকজমকের চেয়ে আমার এই ভাঙ্গা ঘরেই অনেক বেশি শান্তি। তুই আমার আসল সন্তান বাবা। তোর বাবা আজ বেঁচে থাকলে তোকে নিয়ে কত গর্ব করত। তুই আমার হাড়ির শেষ ভাতটুকু আমার মুখে তুলে দিস। আমার আর কি চাই বলতো বাবা? মা আজ থেকে আমি আরো বেশি খাটবো। তোমাকে কোনো কষ্ট করতে দেব না। দাদাকে আমি ক্ষমা করলাম, কিন্তু তুমি কেঁদো না মা। তুই শুধু সৎ থাকিস বাবা, এটাই আমার তোর কাছে বড় আবদার। টাকা দিয়ে ঘর বানানো যায়, ভালো খাবার কেনা যায়, কিন্তু সেই ঘরে সেই খাবারে সুখ বানানো যায় না বাবা। কয়েকদিন পর অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। এমন সময় নিত্য জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল। তখনই সে দেখে কে কাঁদছে এখানে? এত ঝড়ে কে আছে এই জঙ্গলে? কোনো মানুষ নাকি পশু? এই কে তুমি? এখানে কি করছো এত রাতে? এই ঝড়ে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। চলো আমার সাথে চলো। আমার বাড়িতে মা আছে, তোমাকে আশ্রয় দেবে। আমি কমলা, পাশের গ্রামে সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি। আমাকে অনেক মারধর করে প্রতিদিন। আমি কোথায় যাব জানি না। আমার আর কেউ নেই। তোমার বাবা মা নেই?
তোমার বাবা কিছু বলেনি? মা তো ছোটবেলায় মারা গেছে। আর বাবা, আমার মা মারা যাওয়ার পরে আরেকটা বিয়ে করেছে। সৎ মা আমাকে চায় না। বাবাও তাই তার কথা শুনে, সেও আর আমাকে চায় না। আজ আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বলেছে আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। তবে এখানে থাকলে তো অসুস্থ হয়ে যাবে। তুমি আমাদের বাড়িতে চলো, আমার মা তোমাকে আশ্রয় দেবে। এখানে জঙ্গলে তো অনেক জন্তু জানোয়ার আছে, এখানে তুমি মোটেই নিরাপদ নও। কিন্তু আমি তো তোমাকে চিনি না। তোমার বাড়ির লোক যদি রেগে যায়, অচেনা মেয়েকে ঘরে নিয়ে গেলে লোকে তো খারাপ বলবে, বলো। আমার মা কাউকে ফেরায় না, আমার মা অনেক বড় মনের মানুষ। চলো, তুমি ভয় পেয়ে না, তুমি আজ থেকে আমার মায়ের আশ্রয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ভালো মনের মানুষ। এই ঝড় বৃষ্টির রাতে আপনি আমার কাছে ভগবান হয়ে এসেছেন। মা, এই মেয়েটি জঙ্গলে একা একা বসে কান্না করছিল, আমি তাই ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। তুমি কি ওকে তোমার সাথে রাখবে আমাদের বাড়িতে? তা তো বেশ করেছিস বাবা। এই ঝড় জলের রাতে মেয়েটা কোথায় বা যেত? আর তুই সারাদিন কাজে যাস, আমি তো একাই থাকি। ওকে শুধু আশ্রয়ই দেব না, ওকে আমি আমার পরিবারের একজন সদস্য করে নিব। মা, আজ থেকে তুই আমার বৌমা হয়ে আমার বাড়িতে থাকবি। আমার ছেলে নিত্যর সাথে আমি তোর বিয়ে দেব। আপনার মতো ভালো মানুষ এখনকার পৃথিবীতে আছে মা? আমার নিজের সৎ মা, সে আমায় মারধর করে। আমার নিজের বাবা, সেও আমাকে চাইলো না, বাড়ির থেকে বের করে দিল। আর আপনার ছেলে, তাকে আমি চিনি না, জানি না, ও আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিল। আর আপনি আমাকে প্রথম দেখেই আপনার বাড়ির একজন সদস্য করে নিতে চাইলেন। আপনাদের এই ঋণ আমি কোনোদিন ভুলবো না মা। আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনার সেবা করে যাব। ঠিক আছে মা, তুমি যেহেতু চাচ্ছ, তাহলে আমি তোমার ইচ্ছা মতো এই মেয়েকে বিয়ে করব। আমরা তিনজনে সুখে শান্তিতে থাকবো মা, তুমি আর কষ্ট পেও না। আর যদি দাদা কখনো ফিরে আসে, তখন আমরা দাদাকেও নিয়ে একসাথে থাকবো।